সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করব। সাথে আলোচনা করব এই সেক্টরের 5টি পারফর্মিং স্টক: মেঘনা ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আমরা যদি সেক্টর ওয়াইজ টার্নওভার দেখি, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান তৃতীয়তম। আর এই সেক্টরটিতে লেনদেন হয়েছিল ৮০ কোটি টাকার মতো, যেটি টোটাল মার্কেটের প্রায় 10%। আর জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের কিছু কিছু স্টক আজ ভালো পারফরমেন্স করেছে, ভালো ভলিউমে লেনদেন হয়েছে। এখন আমরা ডে চার্টে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান দেখে নিচ্ছি। এই সেক্টরটি রিসেন্টলি একটি হাই করেছিল 50.8 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল। এরপরে কিন্তু একটা সিগনিফিক্যান্ট কারেকশন, এবং কারেকশনে এসে আমরা লক্ষ্য করছি 42.8-এ এসে পয়েন্টটিতে এসে সাপোর্ট নিয়েছে। আর এখানে একটা ডবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে, এবং আজকের দিনে এই ডবল বটম প্যাটার্নের নেক লাইন ছিল 44.9, অর্থাৎ 45 আমরা ধরে নিচ্ছি। 45 এই জোনটি ব্রেকআউট করার কারণে আজকের দিনে কিন্তু আমরা এই সেক্টরের কিছু কিছু স্টক ভালো ভলিউমে আমরা দেখেছি যে প্রাইস অ্যাকশন করেছে। সো আজকে দিনে এই সেক্টরটি আমরা লক্ষ্য করছি ডে চার্টে পিভট পয়েন্টের উপর অবস্থান করছে। পিভট পয়েন্ট 45.4, এবং এই পিভট পয়েন্ট ব্রেকআউট করার কারণে কিন্তু আমরা লক্ষ্য করছি এই সেক্টরে কিছু কিছু স্টকে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। সো গ্র্যাজুয়ালি রিসেন্টলি এই সেক্টরটির লেনদেন বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভালো দিক। ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে, এখান থেকে একটা রিভার্সাল নিয়ে এখন পিভট পয়েন্টের উপরে যেহেতু অবস্থান করছে, এই সেক্টরটি নিয়ে এখন ভাবার একটা সময় এসছে, এবং আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করব এই সেক্টরটির জন্য। রিসেন্ট যে হাই, এই হাইটিকে আমরা সেট করতে পারি 50 আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি। সো এখান থেকে কিন্তু যথেষ্ট স্কোপ আছে প্রাইস অ্যাকশন হওয়ার এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে, এবং এটি ব্রেকআউট করলে এই সেক্টরটি তার থার্ড ওয়েভ রান করবে, এবং থার্ড ওয়েভ আপ টু কত পর্যন্ত যেতে পারে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। সো জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের থার্ড ওয়েভ আপ টু 59.7 কিংবা 59 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে এই সেক্টরে। সো আমরা আপাতত আমাদের ফার্স্ট টার্গেট সেট করব 50, আর এই 50 পয়েন্টটি যদি ব্রেকআউট করে আমরা ব্রেকআউট রেট সেট করতে পারি, এবং সেক্ষেত্রে আমরা পরবর্তী টার্গেট সেট করব 59। আর এই সেক্টরটি যেহেতু পিভট যে রেসিস্ট্যান্স, এটি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স। এই রেসিস্ট্যান্স যেহেতু ব্রেকআউট করেছে 45.3, এখন বর্তমানে 45.3 সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং পরবর্তী সাপোর্ট হবে 44.6। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি সাপোর্ট নিয়েছে S1, আমরা একটি লিডিং ইন্ডিকেটর ইউজ করছি, সাপোর্ট নাম্বার 1, যেটি অবস্থান করছে 43.3। এই জোন থেকে এসে এটি সাপোর্ট নিয়েছে, এবং এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ একটি সাপোর্টও ছিল। সো এই স্টকটির জন্য 43.3 কিংবা 4 এটি হচ্ছে স্ট্রং একটি সাপোর্ট পয়েন্ট, এবং বর্তমানে আমরা লক্ষ্য করছি আজকে এই স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো এই স্টকটি এখন আমরা চাইলে এন্ট্রি নিতে পারি। আমরা স্টপ লস সেট করতে পারি 45-এর নিচে। যদি স্টকটি চলে যায় আমরা আমাদের স্টপ লস সেট করতে পারি। আর এই স্টকটি যদি আমরা এখানে ট্রেড নিই, আমাদের এখানে আমরা হয়তো 50.6-এ এসে আবারও একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। রিসেন্টলি কিন্তু পিভট পয়েন্ট থেকে এটি একবার রিজেক্ট হয়েছিল, এখন আবারও একটা অ্যাটেম্প্ট নিচ্ছে এটি ব্রেকআউট করার জন্য। এবার হয়তো যেহেতু এখানে ভলিউম বৃদ্ধি পেয়েছে, সো এই অ্যাটেম্প্ট হয়তো ব্রেকআউট করতে সক্ষম হবে 50.6 এই জোনটি। আর 50.6 যদি ব্রেকআউট করে এই স্টকটি কিন্তু একটা স্ট্রং প্রাইস অ্যাকশনে যেতে পারে, এবং এই স্টকটিরও কিন্তু এখন থার্ড ওয়েভ রানিং, এবং এই স্টকটি আপ টু 62 থেকে 65 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা যদি এখানে এন্ট্রি নিই, আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 56, আর যাত্রাপথে একটি মেজর চ্যালেঞ্জ যেটি হচ্ছে 50.7, এখানে এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করতে পারে। আর ওভারঅল এই ট্রেন্ডটিকে যদি আমরা বিবেচনা করি ভলিউমের সাথে প্রাইস অ্যাকশনের, এই ট্রেন্ডটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি ট্রেন্ড, এবং এই স্টকটি আপ টু 90 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। সো আপাতত আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি 60 থেকে 62। যাত্রাপথে যে আমরা রেসিস্ট্যান্স সেটি আমরা লক্ষ্য করছি 50.6, সরি আমরা ফার্স্ট টার্গেট সেট করব 56,
আর যদি এই জোনটি ব্রেকআউট করে আমরা একটি ব্রেকআউট রেট সেট করব। ব্রেকআউট রেট সেট করলে আমরা সেক্ষেত্রে 62 থেকে 65 পর্যন্ত আমাদের পরবর্তী টার্গেট হবে। সো 62 থেকে 65 এটা আমাদের সেকেন্ড টার্গেট, ফার্স্ট টার্গেট হবে 56। এখন আমরা দেখে নিচ্ছি জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান ডে চার্টে। এই স্টকটিও কিন্তু এখন সুপার বুলিশ মোমেন্টামে আছে, একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছে। আর স্টকটি আজ দিন শেষে 40.4 এ এসে এটি ক্লোজ হলো। সো এই স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট সাপোর্ট হচ্ছে 39.3। আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। এটি একটি 50% রিকভারি সাইকেল ছিল, এটিকে ব্রেকআউট করেছে এবং এই স্টকটি সামনের দিনগুলোতে একটি রেসিস্ট্যান্স ফেস করবে 42.8, এখানে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স। তবে বর্তমান যে ভলিউমে ট্রেড হচ্ছে এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে খুব ইজিলি এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে 45.3 এখানে একটি সাইকেল, এই সাইকেলটি কমপ্লিট করবে এবং এখানে এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। সো এই স্টকটির জন্য এখন ফার্স্ট টার্গেট আমরা সেট করতে পারি 45.3 এবং এটি যদি ব্রেকআউট করে পরবর্তীতে হয়তো 50 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ আমরা লক্ষ্য করছি ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। স্টকটি রিসেন্টলি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ওঠার জন্য একটা অ্যাটেম্প্ট নিচ্ছে, লাস্ট 3 দিন ধরে ট্রাই করছে। এখানে একটা হিউজ এনগালফিং করে কিন্তু এটি দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তী দিন এটি রিজেক্ট হয়ে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে চলে আসে। আজ আবার সফলভাবে 40 প্লাসে এটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় আর এখানে কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে এসে এই স্টকটি আজ ক্লোজ করেছে। সো এই স্টকটির ক্ষেত্রে একটি ভালো দিক যেটি হচ্ছে স্টকটি একটা সিগনিফিক্যান্ট কারেকশন করে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে উঠে কিছুটা প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা 40। আচ্ছা, এখানে একটি জিনিস আপডেট হয়নি হয়তো এই আমার স্টকে। এটি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কিন্তু আজকে 48.8 এ কিন্তু ক্লোজ হয়েছে, কিন্তু চার্টে কিন্তু এখনো আপডেট হয়নি কোনো কারণে, এটা একটা গ্লিচ হতে পারে টেকনিক্যাল। সো এই স্টকটি কিন্তু আজ আমরা লক্ষ্য করছি পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে। সরি, এখানে যে ক্যান্ডেলটি আসলে স্টার্টিংয়ে এটি হয়তো হল্টেড হয়ে গেছে, যার কারণে ক্যান্ডেলটি শো হচ্ছে না। সো 48 পয়েন্টে এসে 48.8 এ এসে ক্লোজ হয়েছে। সো এটি কিন্তু একটা হিউজ মুভ এবং এটি পিভট পয়েন্টের উপরে চলে এসছে, এটি একটি ভালো দিক। আর স্টকটি এখন আমরা টার্গেট সেট করতে পারি 54 এ এসে একটা মেজর চ্যালেঞ্জ ফেস করবে, তার আগে 53.3 তে এসেও কিন্তু একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। সো এই স্টকটি এখন তার যে রিসেন্ট প্রিভিয়াস হাই সেটি চেস করবে, এটি অল টাইম হাই, সে অল টাইম হাইটি চেস করবে এবং ব্রেকআউট করে নতুন একটি হাই ক্রিয়েট করার চেষ্টা করবে। সো ওভারঅল এই ট্রেন্ডটি অনেক পাওয়ারফুল। আর এই স্টকটি যেহেতু পিভট রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হয়েছে, এখন 47.4 ফার্স্ট সাপোর্ট এবং পরবর্তীতে 45.6 হবে সেকেন্ড সাপোর্ট। আর এই স্টকটি অলরেডি আপনাদেরকে মেনশন করেছি 51 এ কিছুটা চ্যালেঞ্জ ফেস করবে, এখানে একটা ফিবোনাচি সাইকেল এবং এখানে 53.2 তে এখানে R1 রেসিস্ট্যান্স রয়েছে। সো এই জোনটা তো আপনারা একটু অ্যালার্ট থাকতে পারেন, এখানে একটা সেল প্রেশার আসতে পারে। আর এই স্টকটির জন্য 54.8 অনেক চ্যালেঞ্জিং হবে, কারণ এই জোনটিতে কিন্তু হিউজ ভলিউমে এই জোনটাতে ট্রেড হয়েছে 51 থেকে 54। সো এখানে একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। আর বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতায় কিন্তু এই রেসিস্ট্যান্সটি ফার্স্ট অ্যাটেম্পটে ব্রেকআউট করা একরকম অসম্ভব, এখানে অনেক ডিফিকাল্ট হবে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করা হয়তো এই স্টকটির জন্য ফার্স্ট অ্যাটেম্পটে। সো 54 থেকে 55 আমরা চাইলে স্টকটি সেল দিয়ে রাখতে পারি এবং পরবর্তীতে যদি স্টকটি এই জোনটি ব্রেকআউট করে তাহলে আমরা একটা ব্রেকআউট ট্রেড সেট করতে পারি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, এখানে 38.6 একটি রেসিস্ট্যান্স ছিল, প্লাস আর 3 রেসিস্ট্যান্স আমরা এখানে লক্ষ্য করছি 39। সো এই রেসিস্ট্যান্সটি
ভালো একটা ভলিউম নিয়ে আমরা লক্ষ্য করছি ব্রেকআউট করেছে এবং এই স্টকটি এখন তার একটি সাইকেল কমপ্লিট করতে পারে 44.6-এ। এখানে 161%-এর একটি সাইকেল কমপ্লিট হবে, তবে এই স্টকটির জন্য এখনও একটা চ্যালেঞ্জ আছে 41-এ। এখানে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে এই জোনটা থেকে 41 থেকে 42, এই জোনটিতে কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলে আমরা রেসিস্ট্যান্স লক্ষ্য করছি। তবে বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই রেসিস্ট্যান্সগুলো ব্রেকআউট করা খুব বেশি ডিফিকাল্ট হবে না। এখানে যে রেসিস্ট্যান্স ভলিউম আমরা লক্ষ্য করছি সেই রেসিস্ট্যান্স ভলিউম থেকে অনেক বড় ভলিউমে কিন্তু এখন বর্তমানে এই স্টকটি লেনদেন হচ্ছে। সো এই স্টকটি গ্র্যাজুয়ালি হয়তো 44.6 এই সপ্তাহে হয়তো এটি সাইকেলটি কমপ্লিট করতে পারে। বর্তমান যে এখন স্টকটি কিন্তু একটা সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে। সো সেক্ষেত্রে এই সপ্তাহে হয়তো এই সাইকেলটি কমপ্লিট করতে পারে এবং আমরা তখন লক্ষ্য করব এই সাইকেলটি যদি কমপ্লিট করে এটি যদি 45-এর উপর দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী সাইকেল হতে পারে 53 পর্যন্ত। বাট আপ টু নাও আমরা 4.6 কিংবা 45 পর্যন্ত আমাদের কনসেন্ট্রেশন রাখবো, আর এটি যদি ব্রেকআউট করে আমরা ট্রেডটা চাইলে কন্টিনিউ করতে পারি, আর এখান থেকে যদি রিজেক্ট করে তাহলে আমরা এখানে ট্রেডটা চাইলে ক্লোজ করে দিতে পারি। এছাড়াও এই স্টকটি তার অল টাইম হাই থেকে যে ডাউনটা করেছিল সেখান থেকে আমরা একটি ফিবোনাসি চার্ট ড্র করেছি। ফিবোনাসি চার্টে আমরা লক্ষ্য করছি 43.6 এখানে একটি সাইকেল এবং 47.3 এটি একটি সাইকেল। সো ইন বিটুইন 43.6 এবং 47.3 এই জোনটিতে এসেও কিন্তু এই স্টকটি একটা মেজর সেল প্রেশার ফেস করবে এবং আমরা লক্ষ্য করছি যে এই স্টকটির জন্য 45 এটি কিন্তু একটা মেজর চ্যালেঞ্জ, কারণ 45 এই জোনটিতে কিন্তু হিউজ ভলিউম আমরা এখানে লক্ষ্য করছি এই জোনটিতে। সো 45 থেকে 47 কিন্তু একটা স্ট্রং সেল প্রেশার এই স্টকটি ফেস করতে পারে। এখন আমরা দেখে নিচ্ছি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু একটা হিউজ ভলিউম নিয়ে পিভট পয়েন্টের উপরে আজ ঘুরে দাঁড়ালো। গতকালকেও এটি কিন্তু অ্যাটেম্প্ট নিয়েছিল, কিন্তু আজ আবার দিন শেষে কিছুটা রিট্রেস হয়, রিট্রেস করে কিন্তু আবার পরবর্তীতে এটি ইউটার্ন নেয়, ইউটার্ন নিয়ে 28.6-এ এসে ক্লোজ করে। সো এই স্টকটিও কিন্তু এখন একটা সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করতে পারে, একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু পিভট ব্রেকআউট দিয়েছে। এখানে একটা রেসিস্ট্যান্স, গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ছিল 27.9-এ। এটি দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি পিভট পয়েন্টের নিচে ছিল, কিন্তু গত 2 দিন ধরে কিন্তু এটি পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে। আর এই স্টকটি এখন একটি প্যাটার্ন এখানে ফর্ম করেছে যেটাকে আমরা বলি রানিং ফ্ল্যাট। এই প্যাটার্ন কমপ্লিট করার পর যেহেতু এটি ইউটার্ন নিয়েছে, এখন আমরা এটাকে এ বি এবং সি মুভটি আপ টু 39 পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা আপাতত আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি 33.9, আর এই জোনটি যদি ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে আমরা একটা ব্রেকআউট ট্রেড সেট করতে পারি, পরবর্তীতে আমরা আমাদের টার্গেট সেট করতে পারি 39.1। আর এই স্টকটির জন্য এখন ফার্স্ট সাপোর্ট হবে 27.9, এটি ফার্স্ট সাপোর্ট এবং পরবর্তী সাপোর্ট হচ্ছে 27। সো বন্ধুরা, এটাই ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই 5টি স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।